নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব। যে চাকরিটি কিন্তু আপনারা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলতে জানলেই বা পড়তে জানলেই বা লিখতে জানলেই আপনারা চাকরিটি পেয়ে যাবেন। এবং সেই চাকরিটি কিন্তু আপনারা কলকাতা পুর নিগম অর্থাৎ যেসব পৌরসভাগুলি রয়েছে এইখানে কিন্তু আপনারা চাকরিটি পেয়ে যাবেন, যেখানে মজদুর এবং পরিবেশ বন্ধু এই পদগুলিতে আপনারা চাকরি পাবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্য পদ আছে। আপনারা কিভাবে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে আবেদন করতে গেলে, কত টাকা বেতন পাবেন, লাস্ট ডেট কবে আছে আবেদন করার, ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আজকের আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন। কলকাতা পুর নিগমে মজদুর এবং পরিবেশ বন্ধু এই পদ্ধতিতে কোন পদে কতগুলি শূন্যপদ আছে। দেখুন, মজদুর পদে শূন্যপদ আছে 675টি এবং পরিবেশ বন্ধু এই পদে শূন্যপদ আছে 64টি। এখানে ছেলে মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন, দুটি পদের ক্ষেত্রে অর্থাৎ মজদুর এবং পরিবেশ বন্ধু এই দুটি পদের ক্ষেত্রেই ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এই পৌরসভার কাজগুলিতে আবেদন করতে পারবেন। প্রথমে আপনাদের সাথে মজদুর পদের কি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত কিছু শেয়ার করছি। এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই দেখুন বাংলা বা ইংরেজি বা উর্দু বা নেপালি এইসব ভাষায় কথা বলতে পারতে জানতে হবে বা লিখতে বা পড়তে জানতে হবে, তাহলেই কিন্তু সেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবং বয়স কত হতে হবে? দেখুন, বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 28 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হলে আবেদন করতে পারবেন। এবং তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা, রাস্তা পরিষ্কার করা, বিভিন্ন জায়গায় যেসব আবর্জনা ফেলা হয় সেই সব কাজগুলি করতে হবে। এবং আপনাদের পায়ে টানা ভ্যান বা হাতে টানা গাড়ি, ব্যাটারি চালিত যেসব গাড়িগুলি রয়েছে এইসব গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা কত টাকা করে বেতন পাবেন, এখানে কিন্তু দেখুন পে লেভেল অন কিন্তু 18,000 টাকা থেকে শুরু হয় বেতন। আপনারা এরপরে যত দিন যাবে আপনাদের কিন্তু বেতন আরও বাড়বে। এখানে শূন্যপদ আছে, প্রথমেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবং অন্যান্য কাস্টে কতগুলি শূন্যপদ আছে দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে প্রার্থী বাছাই কী করে হবে? প্রার্থী বাছাই করবে কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে এবং তারপর ফিল্ড টেস্ট। সেই টেস্টে কী হবে? আবর্জনা সরানো, লোডিং আনলোডিং কাজ সংক্রান্ত পরীক্ষা দিতে হবে। এবং আপনারা কিন্তু এই বিষয়টি আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। পরিবেশ বন্ধু এই পদটিতে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতার, কেমন বয়স হতে হবে সেগুলি শেয়ার করে দিচ্ছি। শারীরিকভাবে সক্ষম ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে। বাইরে ঘোরাঘুরি কাজ করার দক্ষতা থাকতে হবে। এই পৌরসভার অধীনে যেসব পাবলিক টয়লেটগুলি রয়েছে, রাস্তার পাশের যেসব ড্রেন, নালা ইত্যাদি পরিষ্কার সংক্রান্ত কাজ করতে হবে। এখানে বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং বিভিন্ন কাস্ট অনুযায়ী যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু শূন্যপদ আপনাদের দেখুন প্রথমেই শেয়ার করে দিয়েছি এবং বিভিন্ন কাস্ট অনুযায়ী কিন্তু এখানে আলাদা আলাদাভাবে শূন্যপদ রয়েছে। এখানেও কিন্তু বেতন আপনারা ওই একই রকমই পাবেন পে লেভেল অন অনুযায়ী। প্রার্থী বাছাই করবে কিন্তু এখানেও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে কিন্তু আপনাদের একটি ইন্টারভিউ দিতে হবে, তারপরে আপনাদের এই সব কাজ বিষয়ে একটি টেস্ট দিতে হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। মজদুর এবং এই পরিবেশ বন্ধু এই দুটি পদের ক্ষেত্রেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 17ই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটটি থেকে। দেখুন, এটিও 17ই সেপ্টেম্বর এই ওয়েবসাইটটি থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে দুটি পদের ক্ষেত্রেই পরীক্ষার ফি বাবদ দিতে হবে 200 টাকা করে এবং তপশিলীদের ক্ষেত্রে দেখুন এখানে 50 টাকা করে আবেদন ফি দিতে হবে। এছাড়াও কিন্তু আপনারা আরও বিস্তারিত তথ্য এই যে ওয়েবসাইটগুলি রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে। কলকাতা পৌরসভার এই মজদুর এবং পরিবেশ বন্ধু পদের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন, কী গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন।